আদবওয়ালা কবরে গেলে জান্নাতের সুন্দর গালিচায় থাকবে, বেয়াদব জাহান্নামের মতো পড়ে থাকবে। আল্লাহর নবী ওসমান জিন নুরাইন রেনিয়া ময়লার স্তূপের সামনে জিগায়, এ ওসমান তুমি কি দুনিয়া কি আর আখেরাত কি জানতে চাও? ওসমান জিন নুরাইন কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী উদাহরণ দেয়, এই ময়লার স্তূপ হলো দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আখেরাত কোনটা? নবী বলতেছে আখেরাত হইল এই যে পানি দেখো টলটল করতেছে, এটা হলো আখেরাত। ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোনটা? নবী কয়, ওই যে দেখো ছোট্ট একটা পাখির বাসা, ওই পাখিটা কেমন তার ডানাগুলা ছড়ায়া দিয়া ডিমগুলাকে পাহারা দেয়, ওইটা হলো জান্নাত। বলে কিভাবে? বলে জান্নাতের মধ্যে ইমানদার যারা, আদবওয়ালা যারা, ইমানওয়ালা যারা, ওই ব্যক্তিরা পাখির নিচে, পাখির উমে যেমন ভাবে ডিমগুলা তার নিচে পায়, যেমন গরম হাওয়ার ভিতরে থাকে, ঠিক ইমানদাররা আল্লাহ তাআলার কুদরতের ছায়া তলে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনেন হাদিস শরীফ, হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, 27 রজবের রাতে আমার নবীজি ইতিকাফ করে সারা রাত কাটিয়ে দিত। আমার কিছু কিছু ভাইয়েরা বলে, কারা? কিছু কিছু ভাইয়েরা বলে যে এই রাত্রে নামাজ নাই, তাদের দরজার মধ্যে এশারের নামাজের পরে তালা ঝুলে। দ্বন্দ্বের দরকার নাই ভাই, সমাধানে আসেন। কেন মারামারি করবেন? মারামারি করে ফিলিস্তিনেরা মার খাইতেছে, কারণ ইহুদিরা মারার সময় কে সুন্নি কে ওয়াহাবি এটা দেখবে না, মুসলমান দেখবে। যদি কয় মুসলমান বন্দুক থেকে গুলি করে দিবে, এই জন্য মারামারি করব না, দফাদফি করব না। মারামারি দফাদফি সমাধান হইয়া যাইতেছে। আগে কেউ মিলাদ পড়তো, কিয়াম করতো, কেউ করতো না। কিছুদিন আগে সরমনায়ের পিসা হুজুর কইয়া দিতে, কেউ যদি মিলাদ কিয়ামরে ফরজ না মনে করে, ওয়াজিব মনে না করে, সুন্নত মনে না কইরা নবীর মুহাব্বতে দাঁড়ায় অসুবিধা নাই। তাহলে বোঝা গেল যদি কেউ করে তারে মানা কইরো না, কেউ না করলে তার সঙ্গে দ্বন্দ্ব যায়ও না। বিরোধিতা করতে যাইবা, মুসলমানে মুসলমানে ফিডাফিডি লাগবো। মুসলমানে ফিডাফিডি লাগলে ফিলিস্তিনি যেমনে মাইর খাই, তুমিও তেমনে মাইর খাইবা। মুসলমান মিলাদ কিয়াম যে করে করবে, যে করে না সে তার মতো থাকবে। তবে একটা কথা মনে রাখো, কেউ কারোর বিরোধিতা কইরা মুসলমান ঘরের শত্রু বিভীষণ হইও না। ঘরের মধ্যে ঝগড়া লাগাইবা, ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগাইয়া তোমরা দুই ভাইয়ের টাকা অন্যজন কিনা লইয়া যাইব। মুসলমান যখন দ্বন্দ্ব করবা, দেখবা মুসলমান একসাথে থাকতে পারবা না। এই জন্য আমি আমার এই খাটুরা এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই, আপনারা বলেন ইসলাম রক্ষার্থে, নবীর ইজ্জত আজমত রক্ষার্থে, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য মুসলমান কাঁধে কাঁধ মিলে এক হওয়ার দরকার আছে না নাই? এতক্ষণে মনে হয়েছে মাহফিলে করা মানুষ আছে, বুঝছেন না আপনারা? যারা বলে যে এই রাত্রে কোনো ইবাদত নাই, তো তারা জিগাইবেন নবীজির হাদিসে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তাফসীরের কিতাবের মধ্যে শ্রেষ্ঠ একটা তাফসীরের কিতাবের নাম তাফসীরে ইবনে আব্বাস। তাফসীরে নবীর সাসা হাদিস বর্ণনা করতেছে এবং কোরআনের তাফসীর করতেছে, নাম কি? তাফসীরে ইবনে আব্বাস। ওই তাফসীরের কিতাবের মধ্যে, ওই তাফসীর কি কিতাবের যিনি লেখক হযরত ইবনে আব্বাস বলে, আমি আমার নবীরে 27 রজবের রাত্র, মানে এখন রাত্রটা 27 রজবের রাত্রে আমার নবী ইতিকাফ করে সারা রাত কাটিয়ে দিত। ইতিকাফ মানে কি? ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। ইতিকাফ শব্দের অর্থ কি? অবস্থান করা, থাকা, কোনো কিছু করার বা কোনো জায়গায় অবস্থান করার জন্য ইচ্ছা পোষণ করা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব 27 রজবের রাত্রে ইতিকাফ করতেন। এই মানুষ দেখতো যে শরীয়ত তার সেটিং করে বইয়া দেয়, এই রাত্রবেলা আল্লাহর হাবিব মসজিদে ইতিকাফ করতেন, অবস্থান করতেন। তো কি করতেন আল্লাহর হাবিব? অবস্থান করে কি করতেন? এবার দেখেন হাদিস শরীফ। তিনি বলেন যে এই রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রজব মাসের এমন একটা দিন আছে, এমন 3টা রাত আছে, এমন একটা দিন আছে, এমন 3টা রাত আছে। আমার আগের হুজুর যিনি ওয়াজ করছেন, সবুজ পাগড়ি পরে ওয়াজ করছে, উনিও দেখলাম রজব মাসের অনেকগুলা ফজিলতের কথা বলছে। এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই দিন আমার নবী রোজা রাখতেন, যেটা আমরা মেরাজের রোজা কই।
সুবহানাল্লাহ কইনা। এমন একটা দিন যেই নবী, যেদিন আমার নবী রোজা রাইখা কাটাইতেন, আর ওই 3 রাত্র আমার নবীজি জাগ্রত থাইকা আমার আল্লাহর কাছে পুণ্য দান কইরা ওই রাত্র বেলা আমার নবীজি ইবাদতের মাধ্যমে কাটাইতেন। ইয়া রাসূলুল্লাহ, ওই 3টা রাত কোনটা? আমার নবী কয় এটা হলো রজব মাসের শেষ 3 রাত। সুবহানাল্লাহ। এই শেষ 3 রাতের 27শে রজব দিবাগত রাত প্রথম রাত। আমার নবী কয় ওই দিনটা হইল, এই দিনটা হইল, এই দিনটা হইল দুনিয়ার মানুষ শুনে নাও, এই দিন হইল যেই দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভ করছে। হুজুর এই দিন মানে 27শে রজব 26 তারিখ দিবাগত রাত শুধু মেরাজের রাত না, আমার নবী নবুয়তের দায়িত্ব প্রকাশিত করার জন্য আল্লাহর কাছ থেকে পাইছেন এই নবুয়ত এই 27শে রজবের রাতে। সুবহানাল্লাহ কোন। ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা আইনা দাও না গো, আমরা সেই নবীজির এশকের দিওয়ানা কন্যা, সেই নবীজির দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা, নবী আমার তোমরা জানো না, নবী আমার। ওরে নূরে নবীজির প্রেমে পড়ে কাটায় আসে জীবন ভরে গো, আরে নবী সারা, নবী সারা মুক্তি তো মিলে না, বলেন নবী সারা মুক্তি তো মিলে না, তোমরা জানো না, নবী আমার এশকেরি দিওয়ানা কন্যা, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের দিওয়ানা। খাটুরার বাবারা রে গভীর মনোযোগ দিয়া শুনবা, আমি বলতেছিলাম জবানের মালিক আল্লাহ, এই জবান দিয়া এই রাত্রবেলা আল্লাহ তাআলার জিকির করবা, কোরআনের তেলাওয়াত করবা, আল্লাহর কাছে সুবহানা রাব্বিয়াল আলা বইলা বইলা নামাজ পড়বা। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কয় আমি দয়াল নবীকে বলতে শুনলাম আমার নবীজি এই রাত্রবেলা নামাজ আদায় করত, নামাজ আদায় করার সময় আমার নবীজি 2 রাকাত নামাজ যখন পড়তো, 2 রাকাত নামাজের মধ্যে আমার নবীজি সূরা ফাতিহা পড়া, সূরা ফাতিহার সঙ্গে অন্য একটা সূরা মিলাইতো, প্রথম রাকাত শেষ করত, দ্বিতীয় রাকাতের মধ্যে আমার নবী সূরা ফাতিহা পড়া 1 বার না 2 বার না 3 বার না আমার নবীজি 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করত, মানে দ্বিতীয় রাকাতে নবীজি 50 বার সূরা ইখলাস পড়তো। নবী গো আপনি নবী কেন পড়তেন? আমার আল্লাহ না আপনি নবীরে জান্নাতের মালিক বানাইছে, আপনি নবী তো এত ইবাদত করা লাগে না। আমার নবী কয় আমার উম্মতের মধ্যে বেশি গুনাহগার থাকবে, এই গুনাহগার উম্মতরা যেন এই একটা রাতের ইবাদতের মাধ্যমে আমার আল্লাহর কাছ থেকে জীবনের গুনাহগুলা মাফ করে আসতে পারে, এই জন্য আমি দয়াল নবী এই রাত্রবেলা বেশি বেশি ইবাদত করি। বন্ধুরে আমার ওই নবীর উম্মত আমরা, আল্লাহ তাআলা ওই নবীর প্রতি একটা কিতাব নাযিল করছে, সেই কিতাবটা আপনাদের খাটুরা এলাকা সহ মাধবপুর এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেক মুসলমান সারা বিশ্বের সবার ঘরে ঘরে আছে। ওই কিতাবের নাম হইল কোরআন শরীফ। ওই কোরআন শরীফটা আমার আল্লাহ আমার মদিনার নবীর উপরে নাযিল করছে। আমার আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয় উম্মত রে, ওই কিতাব যারা যারা বেশি বেশি তেলাওয়াত করবে আমার আল্লাহ তাদের হায়াত বাড়াইয়া দিবে, আল্লাহ তাদের রিজিক বাড়াইয়া দিবে, আমার আল্লাহ তাদের রোগ বালা মুসিবত মাফ কইরা দিব। আমার আল্লাহ পাকের ওই বান্দাটা
ইমানের সাথে মরণ পাইব, কবরে গেলে জান্নাতের বিছানা পাইব, কবরে গেলে রহমতের ফেরেশতার সুবাসন পাইব, কবরে যাওয়ার পর ফুলসেরা চোখের পলকে পার হইয়া যাইব। ওই উম্মতেরা যদি তোমরা বেশি বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত করো, বেহিসাব জান্নাত পাইবা। আসেন বাবারা, বন্ধুরা, আমরা ডাইনে বামে না তাকাইয়া আমার আল্লাহ তাআলার খুশির জন্য, আল্লাহর দেওয়া জবান দিয়া, আল্লাহর প্রেরিত কোরআন আমার নবীর খুশির জন্য মুহাব্বতের আওয়াজে জবান খুলে জোরে জোরে তেলাওয়াত করিয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال في حديث الشريف عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن من الشرط الساعات أن يرفع العلم ويكثر الزاد ويكثر الزنا ويكثر الشرب والخمر ويقل الرجال ويكثر النساء حتى يكون ل50 امرأة القيم الواحد متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. وقال في حديث الشريف وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا. আরেকটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শিখাইয়া প্রেম খেলা কইলো কাইলা কামলে ওয়ালা, একবার দেখা দিয়া মিঠাও জালা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. নবীজির প্রেমে আবু বকর জীবন করলেন যে কুরবান, নবীর পাশে পাইল জায়গা কবুল করলেন সুবহানাল্লাহ। উম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা।
ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে দয়ার খাজিনা, মদিনা শরীফে দয়ার খাজিনা, আশিক ছাড়া অন্য বোঝে না, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই জবান খুলে মুহাব্বত আওয়াজে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, বলেন আদম হাওয়া বানাইলা, আল্লাহ বেহেশতের মাঝে রাখিলা, হিকমতে গম খাওয়াইয়া, আল্লাহ হিকমতে গম ইয়া দুনিয়াতে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আইরে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। খাটুরার মানুষ মদিনা যাইতে চাই কি চাই না? যারা যারা যাইতে চাই জবান খুলে একটা তাকবীর দেন, নারে তাকবীর, নারে রিসালাত। মদিনা যেতে না, সাববাড়ি গেট যাওয়ার আগে তো সাক্কা স্যার, মদিনা যাইতে হইলে ইমানি আওয়াজ দেওয়ান লাগবো, জজবা ওলা আওয়াজ দেওয়ান লাগবো। কারা কারা যাইতে চাই ডান হাতটা সোজা করে তুলা দেখাই। বলেন আমরা সবাই মদিনা যাইতে চাই কি চাই না? জোরে জোরে পড়ে, অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ রেন দয়া রেন নসিবি করেন মদিনা, লা ইলাহা আইরে নামাজ রোজা সাইর না, মা বাবার হেদে মোর সাইর না, আমার নবীর দরুদ বইল না, আমার নবীও তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই খাটুরা পশ্চিম পাড়া এলাকার বাবাদিরা বন্ধুরা, যেহেতু আজকের রাতটা একটা দোয়া কবুলের রাত্র, আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিলেন, আমাদেরকে মুখ দিলেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার পাঠানো এই জগৎটার মধ্যে আমরা আল্লাহ তাআলার এই আইনগুলা মাইনা চলি না। গুনার কাজ করতে করতে আমরা আমাদের জীবনটাকে ধ্বংসের পথে দিতেছি। কিন্তু বন্ধুরে, এই জীবনের গুনাহ লয়া যদি কবরে দাও, আমার আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারবা না। বাগানো পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি তোমাদের কানে যায়, জীবনের গুনার কথা স্মরণ কইরা আমার আল্লাহ তাআলাকে খোদা মাইনা জীবনের গুনাহগুলা মাপ পাওয়ার আশায় আমার আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকিরে মশগুল হইয়া যাইবা। কেউ জবানটা বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে আল্লাহরে ডাক দিবেন, মুহাব্বতের আওয়াজে আল্লাহকে ডাক দেনার পরেন আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে আল্লাহ 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 আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ জবান খুলে জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, গায়ের জামা কাপড় সবই নেবে রে কলিয়া, সাদা মার্কিন কাপড় আমায়, সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে, আমি তোমরার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া, মরার পরে সবাই আমায় যাবে রে বলিয়া, কষ্ট হইল 3.5 হাত মাটি দিও কইরাই আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মারহাবা জগৎবাসী রে, আমি যেদিন যাব মারা দুনিয়া সারিয়া, ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া, তোমরার মুনা যাতে স্মরণ রাখিও গো রিয়া, আমার জায়গা হবে নিয়ে, আমার জায়গা হবে নিয়ে আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও ইমানদার বা নাইয়া নিও নবী প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিরে দেখাইবে কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যেন বিকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন লইয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ ফুলসে রাতের কঠিন পারে সেই কানে নবীকে পাবে সে নবীকে নাতি নিবে সে নবীকে নাতি নিবে জান্নাত পাবার আশা নাই আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা কেউ বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ বাবারা আমার এই ঐতিহ্যবাহী খাটুরা পশ্চিম পাড়া মোহাম্মদ রেনু মিয়া সাহেবের বাড়িতে ইসালে সাহেবের উপলক্ষে চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আপনারা সবাই উপস্থিত হয়েছেন এই মাহফিল হচ্ছে আপনারা সবাই কি খুশি না বেজার দেখি একটু ডান হাত তুলে দেখান তো কারা কারা বেজার আচ্ছা আল্লাহ যেন আমরা সবাই কবুল করে জোরে কোনা আমি উপস্থিত আজকের মাহফিলে যিনি সম্মানিত সভাপতি যিনি উমেদনগর শাহপরান রহমতুল্লাহ আলাইহি দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা মুফতি ফারুকুল ইসলাম সাহেব আচ্ছা এটা কি ওই যে আমি যে এখানে পাশে একটা মাহফিলে আসছিলাম ওই ও আপনার কথা আচ্ছা তাইলে ওইখানে যে আসছিলাম কালো করে একটু স্বাস্থ্য মোটা একটা শরীর উনি উমেদনগর মাদ্রাসায় থাকে পড়ায় ওই মাদ্রাসার শিক্ষক ও আচ্ছা সরি উনি স্বাস্থ্য আচ্ছা মাশাআল্লাহ এবং মাহফিলের সম্মানিত সহসভাপতি হাফেজ মোহাম্মদ আলিমউদ্দিন সাহেব খাটুরা বিশেষ করে মাহফিলে বিশেষ অতিথির ভূমিকা আলোচনা করেছেন হযরত মাওলানা দুলাল বিন নুরি সাহেব বিশেষ অতিথি মাওলানা সোহাইল আহমেদ সুন্নি আল কাদির সাহেব খতিব হাজী সাইফুদ্দিন জামি মসজিদ কেরানীগঞ্জ ঢাকা প্রধান আকর্ষণ আপনাদের এলাকার গৌরব যিনি জামিয়া কাদিরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার কৃতি শিক্ষার্থী হযরত মাওলানা মোহাম্মদ মনিরউদ্দিন নুরি সাহেব বিশেষ বক্তা মাওলানা সিদ্দিকুর রহমান সাহেব মাওলানা নিজামুদ্দিন সাহেব সহ মাহফিল পরিচালনা করছেন মোহাম্মদ রাজন মিয়া সৌজন্যে আছেন পোস্টারের মোহাম্মদ শাহিন মিয়া বিশেষ করে আছেন এই মাহফিলের নিবেদক খাটুরা গ্রামবাসী সহ ডাইনে বামের সামনে মাইকের আওয়াজ যাচ্ছে আমার দাড়ি পাকা বড় বড় মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে আছেন আমার অবলা সরলা মা ও বোনেরা সবার প্রতি আমি আবারও সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জিজ্ঞাসি একটু হাত তুলে দেখান কারা কারা বেজার দেখলাম যে মোটামুটি আপনারা অনেকে হাত তুলে দিচ্ছেন নাকি আসলে আমি আগে হাতটা তুলেছে না বুঝছে তারা বুঝছে এটাও ঠিক কিন্তু মূল বিষয় হইলো না আমি আপনারা পরীক্ষা করছি আমি এমন চালাকি করি এটি না করলে তো মোটামুটি আনকমন হইতাম না তো এই জন্য আনকমন যে একটা সাইড দেখাইলাম আসলে মূলত আপনারা বেজার না খুশি ঠিক না কারণ খুশি হওয়ার কয়েকটা কারণ আছে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আমরার জীবনের গুনাহ মাফ করব আমরার ওয়ারিসদের যারা কবরে তারার কবরের আযাব মাফ করব
সুবহানাল্লাহ জোরে কইলেন না। আর বিশেষ করে পর্দার আড়ালে যে মা বোনরা আছেন এখন মনোযোগ দিয়ে ওয়াজ শুনেন। হয়তো নামাজে দাঁড়াইলে কইবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর ইন্দে মানছে কইবে সুবহানাল্লাহ, নামাজে ব্যাঘাত করতে পারে। ইনশাআল্লাহ এখন ওয়াজটা মনোযোগ দিয়ে শুনেন। এরপরে আপনারা মুনাজাত হবে, একটা দোয়া হবে, দোয়ার পরে আপনারা নামাজে দাঁড়াবেন, ইনশাআল্লাহ তাহাজ্জুদ পড়বেন, পইরা ফজরের নামাজ পইরা ইনশাআল্লাহ কালকে দিনের বেলা যা ঘুমানের ঘুমাই নেবেন। বলে হুজুর আমরা ভাতৃকে আপনার বাইর থেকে এনে দিয়ে দেবো? জি না, এত চিন্তা করার দরকার নাই। ভাত বেড়াইতে প্রত্যেক দিনে খায়, আগামীকালকে নিয়ত করে নেবেন রোজা, রোজা থেকে নেবেন ইনশাআল্লাহ। রাজি? শোনেন, আমি বক্তা কিন্তু বয়সে কম, 24-এ পড়ছি মাত্র, কিন্তু বয়সে কম হইলেও মোটামুটি আমার ওয়াজের বয়স হলো 2017 সাল থেকে। হিসাব করেন, 17, 18, 19, 20, 21, 22, 23, কত হইল? মানে 2017 সালে ফেব্রুয়ারি মাসে আমি দাখিল পরীক্ষা দিয়েছি। পরীক্ষা দেওয়ার পরে ঠিক এই শবে মেরাজের রাত্রে আমি আমার এলাকার মসজিদে আমি ওয়াজ করছি। আমরা ইমাম সাহেব হুজুর গেছিল উমরা হজ, আমি ওয়াজ করছি 2 ঘন্টার উপরে মেরাজের রাইতে। মসজিদ ফুরা আমার এলাকার মানুষ, এ প্রথম ওয়াজ করি। আমার এই এলাকার মানুষের সাথে ওয়াজ করানোর পরে মসজিদ কমিটি বাইরে আমরা এলাকাতে তো বক্তা আছে, কিন্তু বাইরের বক্তা আনতো, সবাই বেড়াতে আর কোনো বক্তা টক্তা আনার লাগতো না, এটা দিয়ে হইব। এই রাতে ওয়াজ করার পরে আমার এলাকার পার্শ্ববর্তীতে মোটামুটি আমি মাহফিল কথা করে লেছি। এই দাখিল পরীক্ষার পর থেকে ওয়াজ শুরু হইল। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে এখনো পর্যন্ত করতেছি। যারা সোশ্যাল মিডিয়ায় দেখেন হয়তো বোঝেন, আমার 8 বছর যদি এখনই ওয়াদের বয়স হয়, আমার বয়স যদি কম, ওয়াদের জগতে আমি 8 বছরে বুড়ো হয়ে গেছি কিন্তু। এই জন্য ঠাওরতা আর নির্ভরতা একটু মনোযোগ দিয়ে শুনেন। তবুও মাঝে মাঝে দেখবেন উল্টা পাল্টা 2-একটা ফেসবুকে ইউটিউবে ভাইরাল সাইরাল হইয়া যা, কিছু করার নাই। অর্গুমা থেকে ওয়াজ করলে মাঝে মাঝে বংশন বাইরে হইবই। আর হইলে যদি আমি ভুলের উপরে থাকি তাইলে একটা জিনিস হইতো, আমি এটির উপরে থাই না, কারণ আমি জানি ভুল মানুষই করে, কথা কয় না খাও, ঠিক আছে না? তা আমি ভুল করলে আমার তো অনেক আকাবির আছে, ওস্তাদ আছে। আপনার দোয়ার বরকতে আমি আমার ওস্তাদ ছাড়া মানুষই চিনি না। আমার ওস্তাদরা দোয়ার বরকতে আজকে আমি এখানে আসছি। আমি মাঝে মাঝে প্রাইভেট কার লইয়া যে আসি, আমার ওস্তাদরা আমার দিকে ছায়া থাকে, আমি দরজাটা ফাঁক দিয়ে সালাম দিই। তো একদিন আমার ওস্তাদ একজনে আমার সবসময় সালামের জবাব দিত, এরপরে শুধু সবাই স্বভাবে সালামের জবাব দিত, আমার এক ওস্তাদ আমার সালামের জবাব দেয়। আমি একদিন হুজুরে কইলাম, হুজুর সব সময় সালাম দিলাম সবাই রে, সবাই জবাব দেয়, আপনি তো আমার সালামের জবাব দেন না। হুজুর কয়, তোরে আমি পড়াইছি, এখন পড়াইছি না, তোরে আমি মোটামুটি যথেষ্ট পরিমাণ 4-5 বছর পড়াইছি, আমার কাছে কেমন জানি লাগে, তুই এই যে ফুলারে আমি হাতে ধরে পড়াইলাম, যেই ফুলারে তাহাজ্জুদের সময় ইচ্ছা মতো বাইরে ঘুম থেকে উড়াইছি, তুই এই ফুল আমার সামনে দিয়ে ভাবি লইয়া যা। আমি চিন্তা করি, আমি হুজুর আপনি না হিংসা হয় না, দোয়া করে মিয়া, দেখেন কেমনে দোয়া কই দিয়ে কথা। আমি বললাম, হুজুর তো এমনি আমার সালামের জবাবটা হন, কেউ রে জবাব মুখে দিলে কেউ খুশি হয়, ওয়ালাইকুম সালাম। দেখেন আপনারা মাঝে মাঝে এলাকার নেতা খেতে আইলে ডরে সালাম দেয়, আসসালামু আলাইকুম, যাওয়ানোর পরে পিছন দিয়া কো মন্দির বউ সামনে যদি আইতি আছে না এমন। আমার উস্তাদকে আমি তোর সালামের জবাব মনে মনে দেই। আমি ওনার এই অবস্থা দেখে আমি একদিন হুজুরে যে মাদ্রাসায় ক্লাস করেন, আমি মাদ্রাসার ছাত্র হয়েছি গেছি রে, হুজুর আমার ব্যাপারে কিছু কয় টয়নি? হুজুর কয় কিতা দেখছ স্বামীমে ওয়াজ করে কইরা এখন তার বয়স যত হোক 24 বছর বয়স, হাতে 6টা মাদ্রাসা করে লেছে। দেখছ স্বামীমে ওয়াজ করে, এত ওয়াজ করে কথা সত্য, 22 লাখ টাকা দামের গাড়ি চলে। আমি কইলাম, আরে হুজুর তো তাহলে আমার সালামের জবাব দেয় ঠিক। আমি কইলাম, তো হুজুর আপনি আমার লেগে দোয়া করেন? অবশ্যই দোয়া তো লেগে করি, আমি দোয়া করি। 22 লাখ কি লেগা তুই বল, 22 হয়ে যাক না, 66 লাখ টাকার গাড়ি কোন সময় চড়বি আমি চিন্তা করি, এইটা আমি দেখাই কম, এটা আমার ছাত্র দা কথা বুঝছেন। আমি এই ওস্তাদরা ছাত্র, তবে আলহামদুলিল্লাহ আমার ওস্তাদরা আমার যথেষ্ট পরিমাণ আদবের দিক দিয়ে সচেতন করছে। আমি এই পর্যন্ত আমি এলেমের জোর আসছি না, একমাত্র আদবের জোর আসছি। আমার ওস্তাদরা যেদিন মাদ্রাসা
আমাদের বিদায় অনুষ্ঠান ওই দিন আমাদেরকে দুরুদে নারিয়ে শিখাইছিল, আল্লাহুম্মা সাল্লি সালাতাও কামিলাতাও ওয়া সাল্লিম সালামান তাম্মান আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিল্লাযী তানহাল্লু বিহিল উকাদ ওয়া তানফারিজু বিহিল কুরাব ওয়া তুকদা বিহিল হাওয়াইজু ওয়া তুনালু বিহির রাগাইবু ওয়া হুসনুল খাওয়াতিমি ওয়া ইয়াসতাসকাল গামামি বিওয়াজহিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ফি কুল্লি লামহাতি ওয়া নাফাসিন বিআদাদি কুল্লি মালুমিন লাক। কঠিন কোনো বিপদে পড়লে এটা পড়তাম হয়ে গেছে। আর একটা বাক্য শিখাইছে উস্তাদে ব্ল্যাকবোর্ডে লেখা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। শিখাইছে আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়ে কিনা যায়, কিন্তু আদব টাকা দিয়ে কিনন যায় না। বেদব ফতেঘাটে ফিরা থাকে, স্বর্ণ রূপা স্বর্ণ দোকানে লাল গালিচাই সাইজা থাকে। আদবওয়ালা কবরে গেলে জান্নাতের সুন্দর গালিচায় থাকবে, বেআদব জাহান্নামের মতো পড়ে থাকবে। আল্লাহর নবী ওসমান জিন নুরাইন রেনিয়া ময়লার স্তূপের সামনে জিগায়, এ ওসমান তুমি কি দুনিয়া কি আর আখেরাত কি জানতে চাও? ওসমান জিন নুরাইন কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ জানতে চাই। নবী উদাহরণ দেয়, এই ময়লা স্তূপ হলো দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ জানতে চাই আখেরাত কোনটা? নবী বলতেছে আখেরাত হইল এই যে পানি দেখো টলটল করতেছে, এটা হলো আখেরাত। ইয়া রাসূলুল্লাহ জান্নাত কোনটা? নবী কয়, ওই যে দেখো ছোট্ট একটা পাখির বাসা, ওই পাখিটা কেমন তার ডানাগুলা ছড়ায়া দিয়া ডিমগুলাকে পাহারা দেয়, ওইটা হলো জান্নাত। বলে কিভাবে? বলে জান্নাতের মধ্যে ইমানদার যারা, আদবওয়ালা যারা, ইমানওয়ালা যারা, ওই ব্যক্তিরা পাখির নিচে, পাখির উমে যেমন ভাবে ডিমগুলা তার নিচে পায়, যেমন গরম হাওয়ার ভিতরে থাকে, ঠিক ইমানদাররা আল্লাহ তাআলার কুদরতের ছায়া তলে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আদব নিয়ে মাহফিলে বসো, ইনশাআল্লাহ কাম হবে। আমি বেশিক্ষণ ওয়াজ করি না, আমার ওয়াজের সময় হলো 1 ঘন্টা 20 মিনিট সময়। প্রথম থেকে মাইক ধরা থেকে 1 ঘন্টা 20 মিনিট সময়। আপনি যদি ওয়াজ বুঝেন না হন, আমার এই দূর কথাতে আপনার ওয়াজ শেষ। আর যদি ওয়াজ না বুঝেন চান, ইচ্ছা মতো লোহারে বাইরেতে 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 বাইরেতে, যদিও এটা দাওয়ে পরিণত হয়, কিন্তু শক্ত আরেকটা লোহাতে কোপ দিলে এ দাও কিন্তু আবার মুচকে যায়। ঠিক আছে না? আমি আপনারা বুঝাইতে পারবো সারা রাত ওয়াজ কইরা, যদি আপনি না বুঝেন ওই দাওয়ের মতো মস্কে যাবেন গা। আর যদি বুঝিন না হন, এই আমার এই আদবের কথা শুনা এখন থেকে ইবাদতে আদব লাগান, ইবাদতে অন্তরে আদব লাগান, চলার পথে আদব লাগান, ঘরে আদব লাগান, সন্তানের সাথে আদব লাগান, মুরব্বীদের সাথে আদব লাগান, সহপাঠীর সঙ্গে আদব লাগান। কাম হয়ে গেছে। আদব নাই, আদব নাই, কিছু নাই। এই জন্য তরিকতের মূল তালিম 1 নাম্বার আদব। তরিকতের মূল তালিম 1 নাম্বার